তিশা, আজকের ফুচকাটা কিন্তু অনেক মজা ছিল। হ্যাঁ। আরে পারভেজ তো ঘুমায় গেছে। আচ্ছা তুই এখানে বস, আমি তোর জন্য পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। হাই হাই, এতগুলো টাকা একসাথে। তিশার হাজবেন্ডও ঘুমাইতেছে, দেখার মতো কেউ নাই। টাকাগুলো আমি নিয়ে নেই, কেউ বুঝতেও পারবো না। এই নে পানি। আচ্ছা কি খাবি বল, চা খাবি না কফি খাবি? না না, কিছু খাবো না, আজকে আমি আসি। আরে আসলেই তো মাত্র, আবার চলে যাবে মানে? আরে না, ভাইয়া ঘুমাইতেছে, আমরা কথা বললে ভাইয়ার ঘুমের ডিস্টার্ব হইতে পারে। আরে কোনো সমস্যা নাই, ওরে আমি এখনো উঠাই দিতেছি। আরে না, ঘুমন্ত মানুষকে এইভাবে উঠানো ঠিক না। তুই প্রথমবার আমাদের বাসায় আসছস, আমার খুব কষ্ট লাগতেছে। এভাবে তুই চলে যাবি? তুই বস, অন্তত এক কাপ চা খেয়ে যা। না রে, অন্য একদিন খাবো, আজকে আমি উঠি। আচ্ছা ঠিক আছে। আরে তুমি উঠে গেছো? ফাতেমা, তোর ভাই উঠে গেছে, এখন বস। পারভেজ, ওর নাম ফাতেমা, আমাদের এই বিল্ডিং এ নতুন আসছে। অল্প কিছুদিন হয় পরিচয় হয়েছে, কিন্তু আমরা খুব ভালো বান্ধবী হয়ে গেছি। ও হ্যালো, হাই। বসেন। আরে না না না, আজকে লেট হয়ে গেছে, অন্য একদিন আসবো। আরে তুই কোথায় যাবি? তোর ভাইয়া তো উঠেই গেছে, এখন আমরা কথা বলে প্রবলেম হবে না, বস তুই। আচ্ছা তিশা, তুমি ওনার জন্য চা বানায় নিয়ে আসো, আর আমি অনলাইন থেকে কিছু অর্ডার করি। আচ্ছা ঠিক আছে। আরে আমার ফোন, আমার ফোন কোথায়? তিশা, আমি আজকে আসি, আমার লেট হয়ে যাচ্ছে। আরে একটু আগেই তো বললি তোর কোনো কাজ নেই, এখন আবার তাড়াহুড়া করতেছিস কেন? একটু দাঁড়া। ফোন তো আমি এখানে রাখছিলাম। তিশা, এখানে ফোন আর টাকা ছিল, এগুলো কি তুমি আলমারিতে রাখছো? না, আমি তো এগুলো দেখিই নাই। ফাতেমা, আমরা যখন রুমে আসছি তখন কি তুই টাকা আর মোবাইল দেখছিলি? না না না, আমি কোনো টাকা আর ফোন দেখি নাই। ভাইয়া মনে হয় অন্য কোথাও রাখছে, ভুলে গেছে। আরে না, আমি শিওর এখানে রাখছিলাম। সোহাগ এসে আমাকে পেমেন্ট দিয়ে গেল। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তোমাকে কল দিয়ে দেখতেছি। আচ্ছা, তোরা তাহলে খোঁজ, আমি আসি। আর একটু দাঁড়া। কিরে ফাতেমা, পারভেজের মোবাইল তোর ব্যাগে কি করে? তিশা, আমার ফোন যেহেতু ওনার ব্যাগে, আমার মনে হয় টাকাগুলো ওনার ব্যাগে হবে। ওনার ব্যাগটা চেক করো। দেখি। ছি ফাতেমা, তোরে আমি আমার বান্ধবী ভাবছি, তোরে বিশ্বাস করে আমি আমার বাসায় নিয়ে আসছি, আর তুই আমার বাসায় চুরি করলি। সরি তিশা, আমি এতগুলো টাকা দেখে লোভ সামলাইতে পারি নাই, তুই আমার ক্ষমা করে দিস। আপনি হয়তো কাজটা লোভে করছেন, কিন্তু আপনার এই অন্যায়ের জন্য আমি আপনাকে পুলিশে দিতে পারি, এটা আপনি জানেন? না না ভাইয়া, আপনি পুলিশকে ডাকেন না, আমি এরকম কাজ আর কখনো করবো না। তুই বের হ আমার বাসা থেকে, তোর এই ফেস আমাকে কখনো দেখাবি না, বের হ। তোমাকে আমি বলছি, যাকে তাকে বান্ধবী বানাবা না, আর বান্ধবী বানালেও সবাইকে বাসায় নিয়ে আসবা না। আমরা মানুষকে দেখলে বুঝতে পারবো না কার মনে কি আছে। সে উপর দিয়ে একরকম থাকতে পারে, ভিতর দিয়ে আরেক রকম হতে পারে। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমি পাগল, যাকে তাকে বিশ্বাস করে ফেলি আর যাকে তাকে বান্ধবী বানায় ফেলাই। আজকের জন্য সরি। নেক্সটের থেকে যাকেই বান্ধবী বানাও, বাইরেরটা বাইরে রাখবা। আর যদি কাউকে বাসায় নিয়ে আসতে মন চায়, আগে দেখবা ওই মানুষটা তোমার বিশ্বস্ত কিনা। যদি বিশ্বস্ত হয় তখন তাকে বাসায় নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও, আমার মাথাটা ব্যথা করতেছে, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে।